হে গাইস, তো কি সব ভালো তো থাকতেই হবে, যেহেতু তোমরা কেজি ফ্যামিলি মেম্বার। তো গাইস, আজকে কিন্তু আমি আর কল্যাণ মানে এক জায়গায় যাচ্ছি, ঠিক আছে। সেটা আমাদের যাওয়ার কথা ছিল একটা দিয়ে, কিন্তু একটা অলরেডি বেজে গেছে আর 2 মিনিট বাকি আছে। তো এখন যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, ঠিক আছে। জাস্ট খেলাম, তো খেয়ে দিয়ে এখন যাবো। আর তোমরা তাড়াতাড়ি গাইস রেডি হতে হবে। আর আমি আগে বলবো না যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে, লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। আর তোমরা টাইটেলের সামনে থেকে অবশ্যই বুঝে গেছো তো ভিডিওটা কী হতে চলেছে, ঠিক আছে। তো গাইস দেখতে থাকো গাইস, ঠিক আছে। দেখলে তোমাদের মজা থাকে। আর যদি বলে দিই তাহলে তোমাদের মজা থাকবে না, ঠিক আছে। তো টাইটেলের সামনেটা অবশ্যই বুঝে গেছো, বারবার করে বলছি, তো তাও আমি বলবো না। তো চলো আগে যেই জায়গাটায় যাবো ওই জায়গাটায় যাই, তারপরে একবার ব্লগটা কন্টিনিউ করবো। আর কল্যাণকে ফোন করতে হবে, ওকে আসতে বলতে হবে, ও আসুক, তারপরে বের হই। তো গাইস ফাইনালি বেরোয় পড়লাম। আর এখন ঘড়ি কাটায় ঠিক বাজে সোয়া একটার মতন বাজে। তো এই যে এনার আর কি অল্প দেরি হয়ে গেছে খাওয়া দাওয়াটা, তো কই বাদ নেই। এখন আমরা বেড়াবো, এখন এই জায়গার থেকে টোটো ধরবো, ঠিক আছে। টোটো বা অটো ধরে তারপরে যাবো। A few moments later. তো গাইস ফাইনালি চলে আসলাম, এই তো ম্যাক্স সেটা। তো দেরি হয়ে গেলো একটু, কোনো প্রবলেম নাই। আর মনে করো 10 মিনিট সময় আছে, কোনো প্রবলেম নেই, হয়ে যাবে। ভাবছিলাম লেট হবে, যদি লেট হতো না কাজ এই যে এটাকে ধরে মারতাম আমি হতো না। তো চলো, লেট হয়ে গেছে। হ্যাঁ 10 মিনিট হাতে আছে, 10 মিনিট হাতে আছে, কোনো প্রবলেম নেই। তো চলো গাইস হয়ে যাবে এখন। অনেক বড় গাইস, অনেকদিন পর আসলাম, আবার 1 বছর পর আবার আসলাম। চলো ভিতরে যাই, আগে ভিতরে গিয়ে তারপরে কথা হচ্ছে গাইস, ঠিক আছে। গাইস ফাইনালি চলে গেলাম 3 নম্বর ফ্লোর নাকি জানি না, এখানে 3 নম্বর টিপে দিয়েছি, 2 নম্বর ফ্লোর হয়ে গেছে। এখন খুলবে গাইস, খোল 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 খোল। সবাই ফাইনালি এন্ট্রি করে ফেলেছি, 2 নম্বর 2। তো চলো এন্ট্রি করে নিই গাইস। Guess who's back? Let's go. Unstoppable. 2000 years later. তো ফাইনালি হয়ে গেল আমাদের দেখা। বড়ে ভাইয়া ছোট মেয়া, আর বড়ে মেয়া ছোট মেয়া, এত সুন্দর। হ্যাঁ তো গাইস এত সুন্দর, মন ভরে গেছে। আমার মনে হলো না টাকা ওয়েস্ট হয়েছে, বাট এত সুন্দর কি বলবো। চলো এখন বাইরে যাই, তো বাইরে গিয়ে আমরা ব্লগটা কন্টিনিউ করছি, ঠিক আছে। তো গাইস ফাইনালি মানে ভিতর থেকে বের হয়ে আসলাম। তো এই হলো ম্যাক্সের উপরে অ্যাপ সিনেমাস লেখা আছে। তো বল ভাই কেমন লাগলো? হ্যাঁ সেই ফাটাফাটি। আমিও ভাবিনি এত ভালো হবে, কিন্তু এটা আমি অ্যাকচুয়ালি দেখছি কোথায়, আমি ট্রেলারও দেখিনি। ট্রেলার দেখে যে মানুষ সবাই আসে সেটা আমিও দেখিনি, ট্রেলার দেখিনি। এটা দেখেছি আমি হচ্ছে সন্দীপদা ব্লগে দেখার পর সন্দীপদা বললো যে এটা খুব সুন্দর হয়েছে, ব্যাপক হয়েছে, তাই জন্য কিন্তু আমিও চলে আসলাম ওর সাথে। ভাবছিলাম যে কুচবিহারে এসে মামা বাড়ি দিচ্ছে। ভাবছিলাম যে কুচবিহারে এসে মামা বাড়ি এসে আমি সিনেমাটা দেখবো। তো ফাইনালি দেখে নিলাম। তো চলো এখন একটু সামনে যাবো, কিছু কেনাকাটা বাকি আছে, বাড়ির কিছু কেনাকাটা বাকি আছে, আর কিছু খাবো। তো সব কিছু শেয়ার করবো, দেখতে থাকবো, ঠিক আছে। তো গাইস ফাইনালি চাউমিন চলে এসছে, আর এখন আমরা চাউমিন ধরছে। তো গাইস খেয়ে নিয়ে আগে, ঠিক আছে, খুব গরম। আর খেয়ে দিয়ে তারপরে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে, ঠিক আছে। অলরাইট গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন যাচ্ছি ওই ব্যাক কভার কিনবে মোবাইলের। তো মোবাইলের ব্যাক কভার কিনে তারপরে আমি একটা জিনিস কিনবো। আর বাড়ির জন্য পান নেওয়া হয়েছে, পান আর চুল, যেটা নিতে বলছিল সেটা নিয়ে নিতে। আর চলো এখন আগে গিয়ে কথা কই। বল চাউমিনটা কেমন লাগছে? ভালো ছিল, অ্যাকচুয়ালি ভালো ছিল, চাউমিনটা খুব সুন্দর করেছে। তো যাই হোক চলো আগে সামনে যাই, সামনে গিয়ে তারপরে কথা হচ্ছে গাইস। তো গাইস ফাইনালি এখন যাচ্ছি বাড়ির দিকে। আর সম্পূর্ণ কাজ কমপ্লিট করে কিছু কাম ছিল ওখানে, তো কেনাকাটা ছিল। তো কিনেছি না কিনেছি তোমাদেরকে ওয়েট করতে হবে, এই ব্লগে তোমাদেরকে জানাবো না, ঠিক আছে।
যদি এই ব্লগে জানাই সব কিছু দেখিয়ে দিই তাহলে কিন্তু সব সর্বনাশ হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি এই ব্লগে কিছু জানাবো না। তো ওটা ব্লগ আসবে, কিছু আসবে, তোমরা দেখতে পারবে, ঠিক আছে। আর খালি একটা জিনিস কিনছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম আনার চুল যেটা বলেছিল, ওইটাই নিয়েছি। আর কয়েকটা জিনিস নিয়েছি, তো ওটা পরে তোমাদেরকে জানাবো, ঠিক আছে। তো আগে বললে সব কিছু জেনে যাবে। তো যাই হোক, তো এখন যাচ্ছি বাড়ির দিকে। আর প্রচুর পরিমাণে গরম গায়ে, এত পরিমাণে গরম, আর কী বলবো, তার মধ্যে আমি ফুল শার্ট পরে যাচ্ছি। আর যেখানে সিনেমা হল, মানে সিনেমা যখন দেখছিলাম মুভি, তখন কিন্তু সেই গরম, মানে গরম থাকা তখন কিন্তু ঠান্ডা ছিল, কারণ এসি চালানো ছিল। ওই জন্য আমি ওইভাবে জুতো মুজো একেবারে, তারপরে ফুল শার্ট পরে বেরিয়ে গেছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়ির দিকে গিয়ে কথা হচ্ছে। আর চলে এসেছি, মানে ঘুমোয় আসি নাই, ঘুমিয়ে আসি এখন। চলো আগে বাড়ি গিয়ে একবার কথা হচ্ছে। তো গাইস ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর এখন বাড়িতে এসে কিন্তু আমি অনেকক্ষণ এগেছি বাড়িতে, তাও মোটামুটি 4:30 দিয়ে বাড়িতে এসেছি। আর এখন কিন্তু ঘড়ি কাটা ঠিক কয়টা বাজে সেটা জানি না আমি। আর আমি কিন্তু এখন ঘরে আছি, কোনো জায়গায় যাইনি। আমি কিন্তু এখন কল্যাণকে ঘরে দেখেছি, কারণ আমি একলা একলা ঘরে বোর উঠেছিলাম। তো 1 ঘন্টার মতন শুয়েছিলাম, তো দেখছি ভালো লাগছে না মোবাইল টিপতে, তো ওকে দেখলাম। ও আছে দেখি, ও হচ্ছে ওর মতন খেলা শুরু করে দিয়েছে, পাবজি শুরু করে দিয়েছে গাইস। চলো গাইস, তো আবার কিছুক্ষণ পর কথা হবে, ঠিক আছে। চলো। তো গাইস ফাইনালি একটু ঘুমিয়েছিলাম, একটু আগে উঠলাম, একটু উঠে একটু বসে আসলাম, মুখ ধুয়ে আসছিলাম। আর কল্যাণের ছিল, আমি ও আসার পর তারপরে আমি ঘুমিয়েছিলাম। ওই যে এখন এখানে আছে, আর আমাকে আমাদের ঘরে খেতে বলছিল, তো ওখানে এখন যাচ্ছি রাস্তা দিয়ে, কারণ ভিতর দিয়ে না গেটটা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। ওই জন্য আর আসতে পারলাম না। রাস্তা দিয়ে যাচ্ছি দুজন মিলে, রাস্তা ফাঁকা, প্রায় ফাঁকা আছে, মানে যত রাত্রি হবে অত তাড়াতাড়ি ফাঁকা হবে রাস্তা। নেই আমাদের মা, ঠিক আছে, রাস্তার মা। তো ঘুমিয়েছিলাম, তো তাও ডাকলো যে বললো যে আমি যাই। আমি বললাম আমিও যাবো, দাঁড়া, আমারও নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ মানে কি, খেতে বলছি আর কি। যাই হোক, অন্ধকার পুরো দেখতে পাচ্ছি না সামনে, তো চলো আগে ওদের ঘরে যাই। The next day. হে গাইস, তো গাইস তোমরা তো ভাবছো এটা কি হলো, এক জায়গার থেকে আরেক জায়গায় কেমন করে হতে পারে। ব্যাপারটা হলো, আমি এখন আছি হলো মাসির বাড়িতে। এই দেখতে পাচ্ছ ছাদ আছে এখানে, ছাদের উপরে আছি। এই যে পুরো ছাদটা দেখছো, পুরো চারো সাইড পুরো ফাঁকা, আমি কিন্তু একলা ছাদের উপরে আছি। তো যাই হোক, কারণ ওই ব্লগটা যে করছিলাম না, ব্লগটার লাস্ট ইন্ডিং পার্টটা দেওয়া হয় না, মানে আউটডোরটা দেওয়া হয় নাই, সে ভিডিওটা যে করবো সেটা দেওয়া হয় নাই। তো এখন কিন্তু আমি এই জিনিসটা দেখছি, আউটডোরটা ভিডিওটা চেঞ্জ করবো বলে, ঠিক আছে। আর গাড়ি ঘোড়া নয়েজ পাচ্ছে, তো ন্যাশনাল হাইওয়ে এখানে আছে, ঠিক আছে। তো গাড়ি ঘোড়া একটু ভয়েস পাবেই, মানে নয়েজ পাবেই। তো যাই হোক, তো ব্যাপারটা বেসিক্যালি হলো যে আমি এই ব্লগটা ভাবছিলাম যে আগে আপলোড করব, ঠিক আছে। তারপরে ভাবলাম যে না, ওই আমার বার্থডে ব্লগ দিলাম একটা, তারপরে একটা মানে বাবা মার অ্যানিভার্সারি ব্লগ দিলাম একটা, তারপরে ভেবেছিলাম যে করবো, আপলোড করবো। অ্যানিভার্সারি হওয়ার পরে কিন্তু কয়েকদিন ওখানে ছিলাম, 4-5 দিনের পর, বাবা মার অ্যানিভার্সারি হওয়ার পর 4-5 দিন ওখানে ছিলাম। ভাবছিলাম যে আউটরোটা দিয়ে ভিডিওটা আপলোড করে দেবো ওখানেই, কিন্তু গাইস শুনে কার কথা। যাই হোক, এখন আমি এখানে মাসি বাড়িতে এসে আমি কিন্তু আউটরোটা দিচ্ছি। আর ভিডিওটা এখন এডিট করা হয় নাই, ভিডিওটা এখন এডিট করবো। লাস্ট পার্টটা দেওয়া হয় নাই বলে আমি চেক করলাম সব কিছু, লাস্ট পার্টটা দেওয়া হয় নাই, তো এখন এটা দেবো। তো যাই হোক, সব কিছু বুঝতে পেরেছো, ঠিক আছে। তো আর গাইস, এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। আশা করি ভালো লাগছে। নতুন মুভি গাইস, ঠিক আছে, নতুন মুভি। বললামই যে আমি মুভিটা আমি কোনো ট্রেলারও দেখিনি, আমি কিছুর জন্য গেছিলাম জানো, কার কথা শুনে গেছিলাম জানো, সন্দীপ দা আছে না, সন্দীপ দার কথা শুনে কিন্তু আমি এটা গিয়েছিলাম দেখতে। তো যাই হোক, চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর কারা কারা দেখছো এই মুভিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমি কিন্তু একবার এখান থেকে এদিকে যাচ্ছি, এখান থেকে এদিকে যাচ্ছি, ব্যাপারটা হলো ওইটাই। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আজকে ভিডিও না, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড
লাভ ইউ গাইস।